এই রাত করে আরিফ বাবা মাছ আর মুরগি নিয়ে আসছিল, আর মুরগিটা নিয়ে এসে বলতেছে তার নাকি মুরগি ভুনা খেতে ইচ্ছা করছে, তাও আবার অনেক ঝাল ঝাল করে। তো এদিকে হচ্ছে কিছু সবজি নিয়ে আসছে, লইটা শুটকি নিয়ে আসছে, যেটা আমার আর আলিফ বাবা দুজনে অনেক পছন্দ। আর আজানেরও সবজি শেষ হয়ে গেছে, আর ঘরের জন্য সবজি নিয়ে আসছে। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে চলে গেলাম রান্নাঘরে গিয়ে মাছটাকে কেটে ধুয়ে মাছটা ফ্রিজে রাখছি। তারপর হচ্ছে এখানে মুরগিটাও কেটে ছোট ছোট পিস করে নিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে। এখানে হচ্ছে লেবুর রস, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে মেখে তারপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছিলাম। তো কার কার ঘরে এরকম মুরগি পাগল আছে? আমার ঘরে তো আমার আলিফা আছে মাশাআল্লাহ, সে হচ্ছে চিকেন অনেক বেশি পছন্দ করে। তো এদিকে হচ্ছে মুরগিটা লাল লাল করে ভেজে নিয়ে এখন তুলে ফেলবো। আর আমার জামাই নাকি অনেক ঝাল খেতে ইচ্ছা করতেছে, এই জন্য তো এত পরিমাণ ঝাল দিয়েছিলাম। সেটা হচ্ছে আমি মন করে মতো খেতে পারছি, বাট আলিফাকে আমার ধুয়ে দিতে হয়েছে মাংসটা। তো এদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, লবণ এগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছিলাম। এখানে হচ্ছে হাফ চা চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর তারপর হচ্ছে একটু কষিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছিলাম আমি ব্লেন্ডারে, এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। যেহেতু সে অনেক স্পাইসি খাবে, তো মরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তো তাকে বলেছিলাম রান্না শেষে যে যখন খাবার খাচ্ছিল বলতেছিলাম যে কেমন হয়েছে ঝাল, বলতেছে ঝালই হয় না, বা আমার কাছে এত পরিমাণ ঝাল লাগছে। আর আলিফাকে তো দিতেই পারি না ওরকমভাবে, ওকে ধুয়ে দিতে হয়েছে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে ভাজা যে চিকেনগুলো এগুলো হচ্ছে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে চিকেনটাকেও কষিয়ে নিব। তো দেশের যে পরিস্থিতি আল্লাহ ভালো জানে যে কবে এই পরিস্থিতিটা ঠিক হবে। তো বন্যার যেই অবস্থা, মানে অনেক অনেক শিশু মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক এই দোয়া করি। তো এখানে মাংসটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা অল্পই দিয়েছি, যেহেতু ভাজা হয়ে গেছে মাংসটা, আমি খুব সুন্দর করেই ভেজে নিয়েছিলাম। তো মাংসটাতে হচ্ছে পানি দিয়ে 4-5 মিনিট একটু রান্না করব। দেখেন উপরে কিন্তু তেল চলে আসছে। এখানে হচ্ছে আমি জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। আমার রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখেন, কালারটা কিন্তু এখানে কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ফাইনালি আমার কালারটা এখানে দেখেন অনেক সুন্দর আসছে, আর খেতে অনেক মজা হয়েছে। এই ছিল ছোট্ট একটা ভিডিও, লাইক দিয়ে পাশে থাকবেন।